ট্রাভেল করলে অনেক জায়গায় যাওয়া হয়, কিন্তু কিছু জায়গা থাকে যা দেখে মনে হয় আবার ফেরত আসবো। ফিফি আমাদের ফ্যামিলির জন্য ঠিক এমনই একটা স্পেশাল জায়গা হয়ে গেছে। এখানে এসে যে শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর পরিবেশ পেয়েছি তা হয়তো অনেক দিন মনের মণিকোঠায় সঞ্চয় থাকবে। মন তো চাইছে আরও কটা দিন এখানে কাটিয়ে যাই, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। তাই আজকে আমরা চলে যাব আমাদের থাইল্যান্ড ভ্রমণের লাস্ট ডেস্টিনেশন ক্রাবিতে। কিভাবে যাব, কোথায় থাকবো, সারাদিন কি করব, সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি পূজা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, আর ভিভান আর ইভান ওরা দুজনেই ঘুমাচ্ছিল। তাই ভাবলাম আমি আর সন্দীপন যে একটু নিচে গিয়ে সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করি। আজকে তো এখান থেকে চলে যাব। তা দেখো সকালটা কিন্তু বেশ রোদ ঝলমলে, খুব সুন্দর একটা ওয়েদার। তো ঘুরতে ঘুরতেই হঠাৎ দেখি যে ওরা দুই ভাই ঘুম থেকে উঠেও পড়েছে। উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে ওরা আমাদের ডাকছে নিচে। দুজনে এখানে খেলাধুলাও করছে, আমরাও এখানে একটু দাঁড়ালাম। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানটা বসে সময় কাটাতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে তো আমরা একটু সকাল সকালই উঠেছি, এখন 9টা মতো বাজে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে হচ্ছে আমাদের ফিফি থেকে চেক আউট। তো মনটা খুব খারাপ, এত সুন্দর লোকেশন, এত সুন্দর ভিউ। আমাদের ঘর থেকে তো তোমরা দেখেইছো ভিউটা কত সুন্দর। তো এত সুন্দর দুটো দিন রিল্যাক্স করে কাটলো, তো ওই জন্য যেতে ইচ্ছা করছে না, কিন্তু যাই হোক যেতে তো হবে। আর তার মাঝে আমার পায়ে এত জোর লাগলো কালকে, যে তাও সেই পায়ে ব্যথা নিয়েই কালকে ঘুরেছি, বিচে চান টান করেছি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে এসে ইভানকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে যাব হচ্ছে ক্রাবিতে। তো ব্রেকফাস্ট করতে আমরা অলরেডি চলে এসেছি, আর এখানে দেখো প্রচুর রকমের আইটেম রয়েছে। কোনটা ছেড়ে কোনটা নেব, প্রচুর আইটেম, মানে খেয়ে শেষ করা যাবে না এত আইটেম। এখানে সব ধরনের খাবারই রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে, এগুলো হচ্ছে ডেজার্ট কাউন্টার, ফ্রুট রয়েছে এখানে। ডেজার্টগুলো কিন্তু এখানে খুব সুন্দর খেতে, একটু অন্য ধরনের। গতকালকে যে খেয়েছিলাম বেশ ভালো। আর এখানে বেশ অনেক রকমের ফ্রেশ ফ্রুট জুসও রয়েছে। আর এখানে কিন্তু বেশ নানান ধরনের ব্রেড রয়েছে। আর এগুলো হচ্ছে লাইভ কাউন্টার, এখানে অমলেট এরকম জাতীয় জিনিস বানিয়ে দিচ্ছে, যে যেরকম বলছে সেরকম অনুযায়ী বানিয়ে দিচ্ছে। ব্রেকফাস্টের জায়গাটা কিন্তু খুব বড় জায়গা, ভেতরেও প্রচুর বসার জায়গা রয়েছে, আর এই বাইরেটাতেও প্রচুর বসার জায়গা রয়েছে। তো আমরা ভেতরটায় বসি না, আমরা বাইরেটাতেই বসি, বাইরেটাতে বসতেই বেশি ভালো লাগে। তো দেখো আমরা ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেকফাস্টেও প্রচুর অপশান রয়েছে, মোটামুটি একই অপশানগুলো, একটু অন্যরকম আছে। যেমন কালকে শুধু ফ্রাইড রাইস ছিল, আজকে পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস রয়েছে। তো প্রচুর অপশান রয়েছে, নিয়েছি কিছু আর কিছু নেব। আর ব্রেকফাস্টের জায়গাটা দেখো, এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গায় বসে ব্রেকফাস্ট করতেও ভালো লাগে। জায়গাটা এতটাই সুন্দর না, যে মনে হচ্ছে এখানেই থাকি, মানে যেতে ইচ্ছাই করছে না। মানে আমার পার্সোনালি এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখানে দেখো যে ফুলের গাছগুলো রয়েছে সব কিন্তু কমন গাছ, ম্যাক্সিমামই কমন গাছ। আমাদের ওখানেও দেখি এই যে এই ফুলগুলো। তো ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি ঘরে।
ঘরে গিয়ে ইভানকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে রেডি হব। এই দেখো কি হারে নীলকণ্ঠ ফুল ফুটেছে এখানে, দাঁড়াও তোমাদের দেখাই। প্রচুর নীলকণ্ঠ ফুলের জঙ্গল বলতে পারো। তুলিস না। এখানে ভর্তি নীলকণ্ঠ ফুল। আমরা সব কিছু গোছগাছ করে লাগেজ নিয়ে রিসেপশানে চলে এসেছি। আর রিসেপশানের সমস্ত কাজকর্ম সেরে এখন আমরা সমুদ্রের ধারে একটু সময় কাটাচ্ছি। গাড়িটা এখনও আসেনি, গাড়িটা আসলে পরে আমরা ওই গাড়িতে করে ফেরিতে যাব। তো সেই কারণে এখানে একটু অপেক্ষা করছি আর একটু দোলনা চড়ছি আর শেষ মুহূর্তে আরেকবার জায়গাটা উপভোগ করছি। তো যাই হোক, কথা বলতে বলতে গাড়িটাও চলে এসেছে, আমরা উঠেও পড়েছি। আজ আমরা এখান থেকে চেক আউট করছি ঠিকই, কিন্তু এই সুন্দর আইল্যান্ডের সমস্ত স্মৃতিগুলো সাথে করে কিন্তু নিয়ে যাচ্ছি। দেখো আমরা এই ফেরিতে চলে এসেছি। এখানে নাম এন্ট্রি করতে হয়, সেগুলো করা হয়ে গেছে। এখন আমাদের বোট হচ্ছে 11:30টায়, আমরা এখানে এখন অপেক্ষা করছি। আমরা বোটে উঠে পড়েছি, এবার আমরা বোটের একদম সামনে বসেছি। আর আমরা যেহেতু ফিফির মেন পিয়ারে ছিলাম না, আমরা সাইডে আরেকটা পিয়ারে নেমেছিলাম। তো এখানে কিন্তু সব বোট আসে না, একমাত্র আন্দামান ওয়েভস মাস্টারের যে বোটগুলো আছে সেগুলোই কিন্তু এখানে আসে। তো আমরা সেই জন্য আবার ফেরার জন্য এই বোটটাই বুক করেছি, নাহলে কিন্তু আমাদের এখান থেকে মেন ফিফিতে যেতে হতো, সেখান থেকে আবার চেঞ্জ করে আমাদের ক্রাবিতে যেতে হতো। আর আমরা এই সমস্ত বোটগুলো বুক করেছি ক্লুব বলে যে অ্যাপ আছে সেখান থেকে। আর এগুলো আমরা আগে থেকেই বুক করে এসেছি, চাইলে এখানে এসেও বুক করা যায়, কিন্তু আগে থেকেই আমরা বুক করে এসেছি। তো দেখো কথা বলতে বলতে আমরা ক্রাবিতে পৌঁছেও গেছি। ক্রাবির এই টার্মিনালটার নাম হচ্ছে ক্লং জিলাত পিয়ার। এটা নতুন হয়েছে, এই টার্মিনালটা কিন্তু এয়ারপোর্টের একেবারেই কাছে। তো এখানে যেহেতু এটা নতুন হয়েছে, এখনও সব কিছু ফেসিলিটি শুরু হয়নি, তাই এখানে কিন্তু ব্যাগপত্র নিয়ে অনেকটাই হেঁটে হেঁটে আসতে হচ্ছে। তো আমরা ভাবছি গ্র্যাব থেকে আমরা গাড়ি বুক করব, কিন্তু বাইরে প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে, সেখানেই একজনের সাথে কথা বলে আমরা গাড়ি বুক করে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য। তো লাগেজ গাড়িতে তুলে আমরা গাড়িতে অলরেডি বসেও পড়েছি, যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। আর ক্রাবির রাস্তাঘাটগুলো খুব সুন্দর, বেশ চওড়া চওড়া বড় বড় রাস্তা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু প্রচুর এরকম বড় বড় ক্লিফ রয়েছে, বেশ একটা আলাদা রকম সৌন্দর্য এখানে। আর এই যে আমরা হোটেলে পৌঁছেও গেছি, এখন মোটামুটি 2টো মতো বাজে আমরা পৌঁছালাম হোটেলে। আমরা এখানে বসে আছি, এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তো রিসর্টের ভেতরে দেখো এই জায়গাটা সুইমিং পুল, বেশ সুন্দর, অনেকটা বড় জায়গা। ভিভান্ত এখনই বলছে সুইমিং পুলে নামবে, কিন্তু আমরা এখন সুইমিং পুলে নামবো না, এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে বেরোবো, লাঞ্চ করব। তো আমরা ক্রাবিতে যেই জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে আওনাং, মানে আওনাং বিচের কাছেই আমরা আছি। কিন্তু আমাদের হোটেলটা একেবারে বিচের কাছে নয়, জাস্ট এখান থেকে 5-7 মিনিটই লাগবে বিচে যেতে। তো এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের ক্লিফ ভিউ রুম। দারুণ ভিউটা। তো এই যে দেখো আমাদের ব্যালকনি থেকে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ক্লিফটা। তো এইটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পাহাড় হয়তো অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু এই যে পাহাড়ের ধরনটা এটা একটু আলাদা। মানে যে আমরা সাধারণত পাহাড় বলতে যেমন বুঝি ধাপে ধাপে ওঠে, এটা হচ্ছে একবারে একটা খাড়া পাহাড় টাইপের। তো এটা একটু অন্যরকম দেখতে। আমাদের হোটেল থেকে বেরিয়ে
এই যে রাস্তাটা খুব সুন্দর, দেখো সামনে ক্লিফটা দেখা যাচ্ছে। ক্লিফটা কিন্তু অনেক বড়, ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বিশাল বড়। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে দুধারে কিন্তু প্রচুর খাবারের দোকান। তো আমরা সেই সব দোকানে ঢুকিনি, আমরা ম্যাপ দেখে সোজা বিচে চলে এসেছি। 5-7 মিনিটই লেগেছে বিচে আসতে। এটা হচ্ছে আওনাং বিচ। বিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। আর বেশ মেঘও করেছে দেখছি, আর জলটা পুরো নীলচে সবুজ রঙের জল, চারিদিকে পাহাড় রয়েছে, গাছপালা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ভিউ। বিচে বেশ ভিড়ও রয়েছে দেখছি। আর বিচের ধারে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, তো দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো, গাছের মধ্যে বেশ দেখতে ভালো লাগছে। রাত্রিবেলা লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে দেখতে। এখানে প্রচুর বিচ থাকলেও প্রত্যেকটা বিচের কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। সবকটা বিচই কিন্তু খুব সুন্দর। বিচের সাইডে এই রাস্তাটা ধরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় খাবো বুঝতে পারছি না, এখানে প্রচুর দোকান রয়েছে। হ্যাঁ, পরপর সব তাই। এখানে একটা দোকানে আমরা ঢুকেছি, আর ভিভান বলল যে বার্গার খাবে। আমারও বার্গার ভালো লাগে, তো বার্গার অর্ডার করলাম। লাঞ্চ সেরে আওনাং বিচের একদম মেন যে জায়গাটা, মার্কেট এরিয়াটা, আমরা সেখানটা হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে। আর এখানে দেখো একদম ফ্রেশ ফ্রুট দোকান রয়েছে। এখানে ফ্রুটগুলো বেশ কাটিং করে বিক্রি করছে। আর এখানে ফ্রুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এখন হেঁটে হেঁটে হোটেলের দিকেই যাচ্ছি। আর এখন যেতে যেতে দেখো সন্ধেও প্রায় হয়ে গেছে। আর রাত্রিবেলা সব জায়গায় লাইট জ্বলছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। প্রচুর দোকানপাটে ভর্তি এই জায়গাটা। আর মাঝে আমরা একটা দোকানের একটা ট্রাভেল এজেন্সিতে ঢুকেছিলাম, কালকে আমরা একটা আইল্যান্ড ট্যুরে যাব, তো সেটা একেবারে বুক করে নিলাম। এটা আমরা বুক করে আসিনি, এখানে প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান আছে। তো এখানে এসেও চাইলে বুক করে নেওয়া যাবে দরদাম করে, কোনো অসুবিধা হয় না। তবে এখানে দরদাম করাটা কিন্তু মাস্ট। এখানে একটা এরকম ছোটো মতো মার্কেট রয়েছে, সেখানে ঢুকেছি। আর এখানে একটা গেম হচ্ছিল, তো ভিভান এখানে একটু খেললো, খেলে আবার এখানে দুটো টয়েস পেয়েছে। বিকালে বেরোনোর সময় তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের হোটেল থেকে বেরোলেই উল্টো দিকে প্রচুর খাবারের দোকান, তো সেখানেই ঢুকেছি রাতের ডিনার করতে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে বেশ অনেক রকম খাবারই দেখলাম রয়েছে। তো আমরা এখানে বাটার চিকেন, তন্দুরি রুটি এই সমস্ত কিছু অর্ডার করেছিলাম। তো খাবার দাবার ভীষণই ভালো ছিল। আবার একটা নতুন সকাল। ক্রাবিতে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ডে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে একটা আইল্যান্ড ট্যুরে যাব। তো সেই আইল্যান্ড ট্যুরে যাওয়ার জন্যই আমরা এখন বাইরে এসে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়িও আমাদের চলে এসেছে। এখানে গাড়িগুলো কিন্তু অনেকটা এরকম ট্রাকের মতন, ভেতরে বসার জায়গা থাকে। তো এটা আমাদের প্রাইভেট ট্যুর না, এটা অনেকজনের সাথে আমরা যাব। তো এদিকে যারা যারা যাবে সবাইকে এক এক করে তুলতে তুলতে ওরা হচ্ছে ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে। তো আজকে আমরা যেই ট্যুরটায় যাব আইল্যান্ডে, সেটা হচ্ছে 4 আইল্যান্ড ট্যুর। তো আজকে সারাদিন আমাদের এভাবেই কাটবে। তো দেখো এই যে রাস্তাটা, কত সুন্দর রাস্তাটা, পিছনে বেশ বড় পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, রাস্তাঘাট ভীষণই সুন্দর। আর এই যে একদম বিচের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আর একদম সুন্দর সমুদ্র, নীল জলটা সুন্দর দেখা যাচ্ছে, রোদ উঠেছে, জলের কালারটাও খুব ভালো লাগছে দেখতে। এখানে রাস্তার ধারে এই যে গাছগুলো দেখা যাচ্ছে না, প্রত্যেকটা গাছ কিন্তু লাইট দিয়ে সাজানো। রাত্রিবেলা ভীষণ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আমাদের ফেরিঘাট, যেখান থেকে আমরা বোটে উঠবো, সেই জায়গায় চলে এসেছি। এই জায়গাটাও দেখো খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া, প্রচুর গাছপালা। Okay, welcome to my company.
Krabi SC Chua, my company, and then our boat is the same. Krabi SC Chua also. And for the trip. ওরা এতক্ষণ আমরা যে আইল্যান্ড ট্রিপে যাব তার ব্যাপারে সমস্ত রকম ইনস্ট্রাকশন দিয়ে দিল। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখান থেকে বোটে উঠবো সেই জায়গাতে। এখানটা কিন্তু জলে বেশ ভালোই ঢেউ আছে, এত ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে আর বেশ একটা রোদ ঝলমলে দিন, খুব ভালো লাগছে। আর এখানে ওই যে দূরে পাহাড়ের যে ক্লিফগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু এখানকার বেশ একটা মেন অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে, থাইল্যান্ডে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ফোর আইল্যান্ড ট্যুরের প্রথম যে আইল্যান্ডটাতে আমাদের নিয়ে আসা হয়েছে, এই আইল্যান্ডটার নাম হচ্ছে টাব আইল্যান্ড। তো দেখো এখানের ভিউটাও কিন্তু অসাধারণ সুন্দর, আর জলের কালারটা তো তোমরা বুঝতেই পারছো যে মানে দারুণ সুন্দর জলের কালারটা। আর চারিদিকের ভিউটা দেখো খুব সুন্দর। তো এখানে ওদেরকে জলে নামার ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, ওরা দুজনে ড্রেস পরে অলরেডি জলে খেলাধুলা করছে। আমি এখানে আর জলে স্নান টান করিনি। এখানে কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল, ভীষণ রোদ ছিল এই জায়গাটায়। ওই পাশটায় যখন জল বেড়ে যায় তখন এই জায়গাটা কিন্তু পুরো একসাথে একদম জলে ভরে যায় জায়গাটা। তো আমাদের টাব আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, আমরা এখন বোটে উঠে এখন আমরা নেক্সট আইল্যান্ডে যাচ্ছি। এইটা হচ্ছে চিকেন আইল্যান্ড। ওই যে পাহাড়ের মাথাটা যে দেখা যাচ্ছে অনেকটা মুরগির মাথার মতন লাগছে দেখতে, ওই জন্য এই আইল্যান্ডটার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। এটা এমনি সবাই এখানে নামে স্নরকেলিং করে, কিন্তু এখানে আইল্যান্ডে গিয়ে যাওয়ার মতন এখানে ব্যবস্থা নেই। এখন মাঝে আমাদের এখানে একটু ফল দিয়েছে খেতে, ওয়াটারমেলন আর পাইনঅ্যাপেল দিয়েছিল খেতে, খুব ভালো ছিল। আর এই যে দেখো এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা, থাইল্যান্ড বলতে যা বুঝি যে সুন্দর জলের রং, জলের ওপর এরকম বড় বড় ক্লিপ, তো খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি এই ক্লিপগুলো কিন্তু বেশ উঁচু উঁচু বড় বড়, আর পাশ দিয়ে যখন যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে। এটা কিন্তু থাইল্যান্ডের খুব ফেমাস। নেক্সট আইল্যান্ডে যাওয়ার আগে এখানে একটুখানি আমাদের বলে দিচ্ছে এখানে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে স্নরকেলিং করা যাবে। আমাদের এখানটা বুঝিয়ে দিচ্ছে যে কতক্ষণ থাকা যাবে, কতক্ষণ স্নরকেলিং করা যাবে। তো এখানে সবাই নেমেছে স্নরকেলিং করতে। আমার একটু জলে নামতে ভয় লাগে, সেই জন্য আমি জলে নামিনি, আমি ইভানকে নিয়ে বসেছিলাম। আর এখানে ভিভানও জলে নামিনি, শুধু সন্দীপন একাই নেমেছিল জলে। আর এই থাইল্যান্ডে স্নরকেলিং দেখলাম মানে ভীষণ ভালো, মানে প্রচুর মাছ, এখানে প্রচুর মাছ দেখা যায়। জলের নিচে তো দেখা যায়, এমনকি বোটে বসে বসেও মানে দেখা যাচ্ছে যে জল দিয়ে প্রচুর মাছের ঝাঁক যাচ্ছে। এখানে স্নরকেলিং করে সন্দীপনের এত ভালো লেগেছে যে ও ওপরে উঠে বলছিল যে জলের নিচে যেন গোটা একটা অ্যাকোরিয়াম রয়েছে, এত সুন্দর। আমরা নেক্সট আইল্যান্ড, সেটা হচ্ছে পোডা আইল্যান্ড, সেখানে আমরা চলে এসেছি। এখন এখানেই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চটা এখানেই দেওয়া হবে। এখানে লাঞ্চ সেরে তারপর আমরা আবার নেক্সট জায়গায় যাব। তো এখানে দেখো অনেক বড় জায়গাটা, এখানে আমরা একটু বসেছি, লাঞ্চও অনেক কিছুই ছিল, তো আমরা এখানে বসে লাঞ্চ করছি। ইভান যতটুকু খাবে খাবে, তারপরে ওকে খাইয়ে আমরা একটুখানি জলে নামবো।
কারণ খুব বেশিক্ষণ সময় দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা আইল্যান্ড ঘুরতে হবে তো খুব বেশি হাতে সময় থাকে না। আর পোডা আইল্যান্ডের জলের কালারটা মানে এতগুলো জায়গা যে ঘুরেছি তার মধ্যে এই আইল্যান্ডের জলের কালারটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওরা কিন্তু মানে ওখান থেকে খাবার দাবার প্যাক করেই নিয়ে আসে, দিয়ে এখানে এরকম ট্রের মধ্যে সাজিয়ে রেখে দেয়, যার যেমন ইচ্ছা সে সেরকম নিয়ে নেয়। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে। এখন সবাই একটু জলে নেমেছে স্নান করবে বলে। পোডা আইল্যান্ডের জলটা কিন্তু খুব ক্লিয়ার জল, মানে খুব পরিষ্কার এখানের জলটা, প্লাস জলের কালার তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর। আর এখানে চারিপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আমরা এখন ওদিক থেকে হাঁটতে হাঁটতে এখন এই সাইডটায় এসেছি। এই সাইডে কিন্তু সমস্ত বোটগুলো কিন্তু পার্ক করা রয়েছে। আর এই যে লম্বা ক্লিফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পোডা আইল্যান্ডের একদম ফেমাস এই পাথরটা, এটা মোটামুটি সবাই চেনে। এই রকটার জন্য কিন্তু এখানের সৌন্দর্যটা বেশ একটা আলাদা রকম লাগছে। এই আইল্যান্ডটা খুবই সুন্দর, মানে মনে হচ্ছিল যে এখানে আরও কিছুক্ষণ একটু সময় কাটাই, কিন্তু সেটা করলে হবে না, হাতে হচ্ছে সময় কম। আর এটা যেহেতু আমরা গ্রুপের সাথে এসেছি ওই জন্য এখানে যেরকম টাইম বলবে সেরকম টাইমেই কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে বোটে এক এক করে উঠে যাব, তারপরে আবার নেক্সট জায়গায় যাব। এখান থেকে বোট ছেড়ে দিয়েছে, দূর থেকে ওই রকটা দেখা যাচ্ছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। আর এখানের জলটা এত পরিষ্কার, এত সুন্দর, যতবারই বলি কম বলা হবে, দারুণ সুন্দর। আজকে যতগুলো জায়গায় গেলাম তার মধ্যে কিন্তু পোডা আইল্যান্ডটা এখনো অবধি আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, বিয়ারটাই হয়তো দাঁড়াবে না। আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলেই এসেছি। এখানে দেখো পুরো চারিদিকটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। আমরা এখন চলে এসেছি রেইলে বিচে। এটাও কিন্তু একটা আইল্যান্ড, এখানে একটা কেভ মতন আছে, এখন হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে সেটা দেখার জন্য। তো চলো আমরা সেখানেই যাই। আর এখানে রক ক্লাইম্বিং হচ্ছে, সবাই এখানে রক ক্লাইম্বিং করছে। এই সাইডটায় কিন্তু পুরো কেভ, এই কেভের পাশ দিয়ে কিন্তু গোল করে আমরা যাচ্ছি। আর এখানে বেশ বড় বড় গাছ, গাছের থেকে এরকম যেরকম বট গাছের ঝুড়ি নামে না, সেরকম মোটা মোটা ওরকম টাইপের নেমেছে। আর এখানেও অনেকে ভেতরে একটু একটু ঢুকছে, কিন্তু আমরা আর ঢুকিনি এখানটায়। পুরো রাস্তাটা সোজাসুজি একদম কেভের পাশ দিয়েই সোজা রাস্তাটা যাচ্ছে, তো সবাই সেই বরাবরই হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো এটা দেখো,
এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই জায়গাটার একটা আলাদা বেশ সৌন্দর্য আছে। এত বড় বড় কেভ, এরকম গুহা টাইপের আমি আগে কখনো দেখিনি, কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা। অনেকটা হেঁটে আসার পর আমরা কিন্তু ফাইনালি একদম আবার সমুদ্রের ধারে চলে এসেছি। তো এখানেও দেখো দূরে কিন্তু ক্লিফগুলো, অনেক ক্লিফ দেখা যাচ্ছে, খুব সুন্দর এখানটা। আর পেছনে পুরো কিন্তু একদম কেভটা রয়েছে। তো এই জায়গাটার বেশ একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এই জায়গাটা দেখলে অনেকেরই হয়তো খুব চেনা চেনা লাগবে। এখানে কিন্তু অনেক হিন্দি সিনেমা, বাংলা সিনেমার গানের কিন্তু শুটিং হয়েছে এই জায়গাটাতে। এখানে একটা সাংঘাতিক জিনিস দেখছি, যে এই গোসাপগুলো কিন্তু এখানে ওপেন জায়গাতে মানুষজনের সামনে দিয়েই কিন্তু এরকম ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রচুর মানুষজন বসে রয়েছে, টাওয়েল পেতে শুয়ে রয়েছে, একদম পাশ দিয়েই কিন্তু এরা যাতায়াত করছে, কিন্তু কিছু করছে না, জানি না, বেশ দেখে কিন্তু ভয় লাগছে। আর এখানে যে মন্দিরটা, এই মন্দিরটার মধ্যেই কিন্তু গোসাপগুলো, মানে অনেকগুলো গোসাপ কিন্তু এখানে রয়েছে দেখলাম। আমাদের 4 আইল্যান্ড ট্যুর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম সেই জায়গায় আবার যাচ্ছি। তো সারা দিনটা আইল্যান্ড ঘুরে ঘুরে বেশ ভালোই কাটলো। আর ভিভান আর ইভান কিন্তু ওরা খুব মজা করেছে, প্রত্যেকটা আইল্যান্ডে নেমে নেমে কিন্তু ওরা স্নান করেছে, ভীষণ মজা করেছে ওরা দুজন। তো আমরা একদম ফেরিঘাটের কাছাকাছি চলেই এসেছি প্রায়, আর একটু পরেই আমরা নামবো। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এখানে কিন্তু স্পিড বোটও আছে, কিন্তু আমরা স্পিড বোট বুক করিনি। এখানে এই যে লং টেল বোটগুলো যে দাঁড়িয়ে থাকে দেখছো, এখানে কিন্তু এই বোটগুলো খুব ফেমাস। তো আমরা এই লং টেল বোটে করেই কিন্তু ঘুরেছি। স্পিড বোট তো অনেক জায়গাতেই থাকে, কিন্তু লং টেল বোট সব জায়গায় থাকে না। এই যে লেজের মতন একটা উঁচু উঁচু দেখছো, এগুলোকে হচ্ছে লং টেল বোট বলে। এগুলো হচ্ছে এখানকার খুব ফেমাস। তো বোট থেকে নেমে আমরা এখন এই রাস্তার কাছে চলে এসেছি। এবার যে যেদিকে যাবে সেরকম অনুযায়ী সে সেরকম গাড়িতে উঠবে। তো আমরাও আমাদের যেদিকে হোটেল সেই অনুযায়ী আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি। এখন তো অনেকটাই বিকেল হয়ে গেছে, সূর্যের আলোটাও অনেকটা পড়ে গেছে। তো বেশ ভালোই লাগছে বিকেলবেলাটা। তবে ক্রাবির ওয়েদার কিন্তু ভীষণই ভালো ওয়েদার, বেশ আরামদায়ক। ফুকেটে বরঞ্চ একটু গরম গরম লাগছিল, কিন্তু ক্রাবির ওয়েদারটা খুব প্লিজেন্ট ওয়েদার। আর দেখো হোটেলে ফিরেই ভিভান নেমে পড়েছে সুইমিং পুলে স্নান করতে। ওর আইল্যান্ডে 4টে আইল্যান্ডে স্নান করেও ওর হয়নি, আবার এসেও এখন সুইমিং পুলে নেমে পড়েছে। সুইমিং পুলের সাইডের ভিউটা দেখো, খুব সুন্দর কিন্তু ভিউটা, পিছনে সেই বড় পাহাড়টা দেখা যাচ্ছে, আর চারিদিকে রিসর্টটা খুব সুন্দর লাগছে দেখতে। রুমে এসে ফ্রেশ হয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটা পিৎজা খেলাম। এখন কিছুটা সময় রুমে আমরা একটু রেস্ট নিয়ে এখন আমরা আমাদের হোটেলের উল্টো দিকে ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, সেখানে চলে এসেছি রাতের ডিনার করতে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, থ্যাংক ইউ।